একটা বড় ভূমিকম্প কিন্তু প্রায় 125 বছর হয়েছে, হয় নাই। সবাই বলতেছে আমরা যে জায়গায় আছি যে কোনো দিন আমাদের এখানে কিন্তু একটা বড় ভূমিকম্প হইতে পারে। ভূমিকম্প হলে শুধু ঢাকা না, আপনার পুরো বাংলাদেশের নর্থ ইস্ট রিজনটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ, এবং সেখানে আইদার বিল্ডিংগুলিটাকে আবার নতুন করে বানাইতে হবে অথবা রেট্রোফিটিং করতে হবে। IMF অনুযায়ী আমাদের 3 মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলে যথেষ্ট। আমাদের কিন্তু এখনও 4.5 মাসের রিজার্ভ আছে। আমদানি রপ্তানি যে গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের বিদেশি ডাইরেক্ট বিনিয়োগ দরকার। আমরা অনেকগুলো দেশের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছি, এই বিনিয়োগগুলো যখন চলে আসবে তখন আমরা দেখব যে চাপমুক্তভাবে। তাকে তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন, যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল। এক বেনজির নয়, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। বস্ত্রপাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সারা দেশে এই ধরনের বহুমুখী পাট পণ্য মেলা করছি। এই মেলাগুলির মধ্যে দিয়ে সাধারণ মানুষ পাটজাত পণ্যে কি প্রসার লাভ করছে সেটি জানতে পারবেন। পাটজাত পণ্য এটি বিদেশে রপ্তানি হচ্ছে এবং আমরা একটি আশাব্যঞ্জক ফলাফল আমরা দেখছি।